ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে যে 250তম পেজটা রয়েছে সেখানকার যে আনসিন পোর্শনটা রয়েছে এবং গ্রামার সেকশনটা রয়েছে সেটা আলোচনা করব। তো দেখো, এটা প্রথমে তোমাদের দেওয়া রয়েছে হাওড়া October 4। এখান থেকে আমরা বুঝতে পারছি যে সরাসরি এটা একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং সেখান থেকে আর্টিকেলটা তুলে এখানে তোমাদের প্যাসেজটাতে দেওয়া হয়েছে। তো দ্য ডবল coconut tree planted in 1984 at the Indian Botanic Garden in Sripur, the only one of its kind in India, is dying a slow death. তো কী বলছে দেখো, শিবপুরের যে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, যে গার্ডেনে 1984 সালে যে রোপণ করা ডবল নারকেল গাছটা ছিল সেটা ভারতের একমাত্র প্রজাতি। এবং এটা কি হচ্ছে, এটা ইজ ডাইং আ স্লো ডেথ এবং এটা ধীরে ধীরে মারা যাচ্ছে। দ্য ট্রি হুইচ গেট ইটস নেম ফ্রম ইটস ফ্রুট দ্যাট লুকস লাইক টু কোকোনাটস ইজ গ্লোবালি থ্রেটেন্ড পাম স্পিসিস। পাম মানে কি? তাল গাছ, তাল। তো যে গাছটি তার ফল থেকে তার নামটি পায় এবং সেটা দেখতে দুটি নারকেলের মতো এবং সেটা বিশ্বব্যাপী একটি তাল গাছের বিপন্ন প্রজাতি। থ্রেটেন মানে বিপন্ন, সেটা একটা বিশ্বব্যাপী একটা তাল গাছের বিপন্ন প্রজাতি। ইটস নেটিভ অফ সিজলস গ্রোয়িং অনলি অন টু অফ দাস আর্কিপিলাগো 115 আইল্যান্ডস। তো বলছি কি, ইটস নেটিভ মানে এর যে প্রকারগুলি সেটা সেজেলসে গড়ে উঠেছে, যেটা কিনা 115টি দ্বীপের সম্মিলিত একটি দ্বীপপুঞ্জ। আর্কিপিলাগো মানে একটা মানে কি বলবো, এটা দ্বীপ। আর্কিপিলাগো মানে দ্বীপপুঞ্জ, ঠিক আছে। দিস ডবল কোকোনাট ট্রি লোডোসিয়া ম্যালডিভিকা হ্যাড ফ্লাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1984। তো এই ডবল নারকেল গাছটি 1968 সালে, এই 1988 সালে এটা কী হয়, প্রথমবারের জন্য এটা ফুল হয়েছিল। এটা প্রথমবার ফুল হয়েছিল এটা 1988 সালে। দেয়ার আফটার টু ট্রাই অ্যান্ড প্রোপোগেট দ্য স্পিসিস, সায়েন্টিস্ট হ্যাড ক্রস pollinated it in 2006 with pollen gathered from a male tree in শ্রীলঙ্কা। তো এটা কী করেছে, এরপর প্রজাতিগুলি চেষ্টা এবং প্রচার করা বিজ্ঞানী 2006 সালে এটা শ্রীলঙ্কার যে একটি পুরুষ গাছ আছে সেখান থেকে পরাগ সংগ্রহের মাধ্যমে এটা পরাগিত করেছিলেন। হোয়েন দ্যাট ওয়াজ আনসাকসেসফুল, দ্য সায়েন্টিস্ট ট্রাইড এগেন উইথ পলেন ফ্রম আ ট্রি ফ্রম দ্য নং নচ ট্রপিক্যাল গার্ডেন থাইল্যান্ড ইন 2013। তো যখন এটি ব্যর্থ হয়েছিল, বিজ্ঞানীরা 2013 সালে থাইল্যান্ডের নচ ট্রপিক্যাল গার্ডেনের একটি গাছ থেকে পরাগ নিয়ে আবার চেষ্টা করেছিল তারা, ঠিক আছে। দ্যাট লেড টু দ্য শিবপুর ট্রি বিয়ারিং ফ্রুট। এবং এটা চেষ্টা করার পর কী হয়েছিল, এর ফলে শিবপুর গাছে ফল ধরেছিল। একবার চেষ্টা করার পর, একবার ব্যর্থ হওয়ার পর আরেকবার চেষ্টা করার পরে এটা শিবপুরে কী হয়েছিল, গাছে ফল ধরেছিল। দ্য ফ্রুটস আর নাও 6 year old বাট দে আর still immature, said Shahid Hamid, a senior scientist who has been looking after the tree since 2006. তো ইমেচিওর মানে কি? ইমেচিওর মানে অপরিপক্ক। তো ফলগুলি এখনও 6 বছরের পুরনো হলেও তারা এখনও অপরিপক্ক রয়েছে, একজন সিনিয়র বিজ্ঞানী শহীদ হামিদ বলেছেন, যিনি 2006 সাল থেকে এই গাছগুলি দেখাশোনা করছেন, ঠিক আছে। দ্য ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট লিভস, one leaf is enough to thatch a hut and its seed weighs 25 কেজি ইচ। তো এই গাছটির সবথেকে বড় পাতা রয়েছে এবং এক একটি পাতার ওজন কত? 25 কেজি করে। আর ওয়ান লিফ ইজ এনাফ টু থ্যাচ আ হাট মানে একটি গাছে যথেষ্ট একটি বড় ঘর ছাওয়ার জন্য। আ লাইটনিং হ্যাড স্টাক দ্য 25-meter tall tree 3 years ago, হামিদ সেড, ইট ড্যামেজ দ্য ট্রি, আ ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড। তো হামিদ বলেছেন 3 বছর আগে এই যে 25 মিটার গাছটি, এই উঁচু গাছটিতে বাজ পড়েছিল এবং এই গাছটিকে ক্ষতি করেছে, এই গাছটি ড্যামেজ হয়েছে। ফাঙ্গাল ইনফেকশনস অ্যান্ড এবং এর ফলে কী হয়েছিল, এই গাছটি ক্ষতি তো হয়েছে, তার সঙ্গে কি এর ফলে ছত্রাকের আক্রমণও নিশ্চিত হয়েছে, মানে এর ফলে ছত্রাক আক্রমণ করেছে গাছটিকে। এ মাও, ডাইরেক্টর বোটানিক সার্ভে অফ ইন্ডিয়া, সেড ইটস ট্র্যাজিক দ্যাট উই আর গোয়িং টু লুজ দ্য অনলি লুডোসিয়া ম্যালডিভিকা ইন দ্য কান্ট্রি। তো হামিদ কি বলেছেন, বোটানিক সার্ভে ইন্ডিয়ার পরিচালক মাও বলেছেন যে আমি দুঃখিত যে আমরা দেশের একমাত্র যে লুডোসিয়া ম্যালডিভিকা গাছটি রয়েছে সেটা হারাতে চলেছি। আই এম গোয়িং টু রাইট টু দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সিজলস ফর মোর সিডস অফ দ্য স্পিসিস সো উই ক্যান গ্রো অ্যানাদার প্ল্যান্ট। তো আমি এই প্রজাতির আরও বীজের জন্য কি সিজলসের যে রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডার মানে রাষ্ট্রদূত, তাকে চিঠি লিখতে যাচ্ছি যাতে করে আমরা
এই গাছটির যে আরও অন্যান্য যে প্রজাতি এবং অন্যান্য যে উদ্ভিদ সেটাকে আরও ভবিষ্যতে আমরা বাড়াতে পারি সেই জন্য। তো দেখো নেক্সট, এরপর তোমাদের যে আনসিন প্যাসেজ থেকে কী কী প্রশ্ন রয়েছে সেটা দেখে নেবো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দ্য টোটাল নাম্বার অফ ডবল কোকোনাট ট্রি ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। তো ডবল কোকোনাট ট্রি বর্তমানে ভারতে কতগুলি রয়েছে? তো একমাত্র একটি প্রকার রয়েছে, তো এটা অ্যান্সার হবে 1। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো, সিজেলস ইজ অ্যান আর্কিওপিলাগো কম্পারাইজিং অফ। তো সিজেলস একটা আর্কিওপিলাগো মানে একটা দ্বীপপুঞ্জ, কতগুলি দ্বীপের সম্মিলিত একটা রূপ? তো এটা 115টি দ্বীপের সম্মিলিত রূপ। 3 নম্বর প্রশ্ন দেখো, ইন 2006 দ্য ডবল কোকোনাট ট্রি ওয়াজ ক্রস পলিনেটিং উইথ পলেন গ্রেন ফ্রম আ ট্রি ইন। তো 2006 সালে এটা ডবল কোকোনাট ট্রিকে এটা ক্রস পলিনেটেড করা হয়েছিল কোথাকার একটা পলেন গ্রেন দ্বারা? তো এটা হয়েছিল শ্রীলঙ্কা থেকে, এটা আনসার হবে শ্রীলঙ্কা। এবং চতুর্থ প্রশ্ন দেখো, শহীদ হামিদ ইজ দ্য ডাইরেক্টর অফ। শহীদ হামিদ কিসের ডাইরেক্টর ছিলেন? তো তিনি ছিলেন একটা সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন তিনি। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের 5 নম্বর দেখো, দ্য হাইট অফ দ্য ডবল কোকোনাট ট্রি ইজ। তো এই ডবল কোকোনাট ট্রিটা ছিল, গাছটা ছিল, এটার কত হাইট ছিল, উচ্চতা কত ছিল? তো এটার উচ্চতা ছিল 25 মিটার। এবং শেষ প্রশ্ন দেখো, তোমাদের শেষ প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে 6 নম্বর দেখো, দ্য গিভেন টেক্সট ইজ। তো এই যে টেক্সটটা দেওয়া রয়েছে তোমাদের যে প্যাসেজটা পুরোটা দেওয়া রয়েছে সেটা কী ঘটেছে? সেটা আমরা প্রথমেই দেখেছি যে সেটা একটা নিউজ পেপার রিপোর্ট, তো এটা অ্যান্সার হবে নিউজ পেপার রিপোর্ট। এরপরে দেখো তোমাদের কী দেওয়া রয়েছে, এরপরে দেওয়া রয়েছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস। মানে নিচের যে স্টেটমেন্টগুলি দেওয়া রয়েছে সেটা ট্রু এবং ফলস দেওয়া রয়েছে, যেটি হবে সেটা লেখো এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে দিতে হবে। তো দেখে নেবো মানে এটা দেখো, ট্রু অর ফলস, দ্য ডবল কোকোনাট ট্রি অরিজিনেটেড ইন ইন্ডিয়া। তো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে কি ডবল কোকোনাট ট্রিটা সেটা কি অরিজিনেটেড ইন্ডিয়াতে উৎপত্তি হয়েছিল? তো এটা অ্যান্সার হবে ফলস, কারণ ইন্ডিয়াতে এটা উৎপত্তি হয়নি, কারণ এটার একটা প্রকারভেদটা আনা হয়েছিল সিজেলস থেকে। তো এটা অ্যান্সার হবে ফলস এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইটস নেটিভ অফ সিজেলস গ্রোয়িং অনলি অন 2 অফ দ্য আর্কিপিলাগো ইন 115 আইল্যান্ডস। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফ্রুটস অফ দ্য ডবল কোকোনাট ট্রি আর স্টিল আনরাইপ। তো এটা অ্যান্সার হবে ট্রু, সেটা এখনও আনরাইপ রয়েছে মানে ইম্যাচিওর রয়েছে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের দ্য ফ্রুটস আর নাও 6 year old বাট দে আর স্টিল ইম্যাচিওর। তৃতীয় প্রশ্ন দেখো, এ মাও হ্যাজ অলরেডি রিটেন টু দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সিজেলস ফর মোর সিডস। মানে অন্যান্য আরও বীজের জন্য যিনি সিজেলসের রাষ্ট্রদূত তাকে কি এ মাও যিনি ডাইরেক্টর ছিলেন তিনি কি অলরেডি কিছু লিখেছিলেন? তো আমরা এটা জানি তিনি লিখতে যাবেন, এটা তিনি আগে থেকে কিছু লেখেননি। তো এটা অ্যান্সার হবে ফলস এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের আই এম গোয়িং টু রাইট টু দ্য অ্যাম্বাসেডার অফ সিজেলস ফর মোর সিড অফ দ্য স্পিসিস। এটার অ্যান্সার এটা। এরপর দেখো নেক্সট তোমাদের 2 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ ডিড দ্য ডবল কোকোনাট ট্রি গেট ইটস নেম। মানে কীভাবে এই ডবল কোকোনাট ট্রিটা তার নামটা পেলো? দেখো একটু উত্তর দেখো, দ্য ডবল কোকোনাট ট্রি গেট ইটস নেম ফ্রম ইটস ফ্রুট দ্যাট লুকস লাইক 2 কোকোনাট ইজ গ্লোবালি থ্রেটেন্ড পাম স্পিসিস। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ ডান ইন 2006 টু প্রপোগেট দ্য ট্রি। এটা অ্যান্সার হবে দেখো, টু প্রপোগেট দ্য ট্রি ইন 2006 সায়েন্টিস্ট হ্যাড ক্রস পলিনেটেড it with pollen gathered from a male tree in Sri Lanka. Next question দেখো, how did the tree finally bear fruit? কিভাবে অবশেষে এটাতে ফল ধরেছিল? তো এটা অ্যান্সার দেখো, the tree finally bore fruit when the scientist tried again with pollen from a tree from the Nong Notch Tropical Garden, Thailand in 2013. Next question দেখো, হোয়াই ওয়াজ দ্য ট্রি ইনফেক্টেড উইথ ফাঙ্গাস। মানে এই ট্রিটা কেন ইনফেক্টেড হয়েছিল ফাঙ্গাস দ্বারা, মানে ছত্রাক দ্বারা এটাকে ইনফেক্টেড হয়েছিল, আক্রমণিত হয়েছিল। তো এটা অ্যান্সার হবে দ্য ট্রি ইনফেক্টেড উইথ ফাঙ্গাস হোয়েন আ লাইটেনিং হ্যাড স্টাক দ্য 25 মিটার টল ট্রি 3 years এগো। যখন একটা তার এই 25 মিটারের উচ্চতা গাছে 3 বছর আগে একটা লাইটেনিং হয়েছিল, মানে বজ্র পড়েছিল, তখন এটা ফাঙ্গাসে ইনফেক্টেড হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট তোমাদের রয়েছে গ্রামার সেকশন থেকে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে নিচে যে কতগুলো অল্টারনেটিভ দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে বসিয়ে ব্ল্যাঙ্কসটিকে ঠিকঠাক করে সাজাতে হবে। তো এটা অ্যান্সার দেখো,
আগাথা ক্রিস্টির নোবেল দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইল, তো এটা হবে ওয়াজ রিটেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ইট ওয়াজ পাবলিশ, মানে এটা পাবলিশ করা হয়েছিল, ইট ওয়াজ পাবলিশ in 1920. Now she is the most widely published author of all time and in any language outsold only by the Bible and Shakespeare. তো এটা প্রথম অ্যান্সার হবে ওয়াজ রিটেন, সেকেন্ড হবে ওয়াজ পাবলিশড এবং তৃতীয়টা হবে নাও মানে ইজ। ডুয়েস ডাইরেক্টর দেখো কী দিয়ে রয়েছে, ডুয়েস ডাইরেক্টর দেওয়া রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনস। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে তোমাদেরকে এই ব্ল্যাঙ্কসগুলিকে পূর্ণ করতে বলা হয়েছে। তো প্রথম অ্যান্সার হবে অফ, দ্বিতীয়টা হবে টু এবং তৃতীয়টা হবে বাই। তৃতীয় নম্বর দেখো কী রয়েছে, বিয়ের দাগেরটা, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো প্রথমে তোমাদের রয়েছে একটা চেঞ্জ দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ রয়েছে দেখো, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, তো এটা অ্যান্সার হবে দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। সেকেন্ড কোয়েশ্চেন দেখো তোমাদের কী দেওয়া রয়েছে, সেকেন্ড কোয়েশ্চেন দেওয়া রয়েছে টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সিম্পলি তোমাদেরকে এটা করতে হবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, তো এটার সঠিক অ্যান্সার হবে আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট দিস অনলি। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের দেওয়া রয়েছে, নেক্সট কোয়েশ্চেন তোমাদের দেওয়া রয়েছে দেখো, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এটা তোমাদের নেগেটিভ করতে বলা হয়েছে, তো এটা আমি ডিগ্রি চেঞ্জ করেছি দেখো পজিটিভ ডিগ্রিতে। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ গঙ্গা, এটা সঠিক অ্যান্সার এটা। নেক্সট দেখো তোমাদের কী দেওয়া রয়েছে, নেক্সট তোমাদের রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে দেওয়া রয়েছে দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, ক্যান্সেল মানে বাতিল হওয়া, তো এটা আনসার হবে পুট অফ, যেহেতু এটা এখানে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ হয়েছে। 2 নম্বর দেখো তোমাদের দেওয়া রয়েছে অ্যাস্টিংগুইশ, অ্যাস্টিংগুইশ মানে নেভানো, তো এটা আনসার হবে পুট আউট। এবং তৃতীয়তে রয়েছে আন্ডারস্ট্যান্ড, এটা হবে মেক আউট। এরপরে যেটা ভাইটাল তোমাদের পক্ষে সবার মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের 8 নম্বর পরীক্ষা আসে এবং এটা প্রায় সবাই ছেড়ে দেয়, কারণ এটা তাদের কষ্ট লাগে করতে। তো এটা করার একটাই ট্রিক যে তোমরা যখন আনসিনটা পড়বে সেটাতে তোমরা বারবার পয়েন্ট আউট করে সেখানে আন্ডারলাইন করবে যে শব্দগুলো তোমরা জানো না। যেমন প্রথমে দেওয়া রয়েছে দেখো এনডেঞ্জার্ড, এনডেঞ্জার্ড মানে কি, এনডেঞ্জার্ড মানে এনডেঞ্জার্ড মানে তোমার বিপন্ন বা আপদগ্রস্ত, মানে অ্যাট রিস্কে থাকাটাকে বলে এনডেঞ্জার্ড। এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটার যে সঠিক উত্তরটা হবে সেটা হবে থ্রিয়েটেন্ড, থ্রিয়েটেন্ড মানে বিপন্ন। দ্বিতীয় দেখো ব্রিড, ব্রিড মানে প্রজাতির উৎপত্তি বা প্রজন্ম, সেটাকে প্রপোগেট, প্রপোগেট মানে কি, মানে বংশবৃদ্ধি, আর ব্রিড মানে বংশবৃদ্ধি, তো এটা অ্যান্সার হবে সঠিক তোমাদের প্রপোগেট করা। ডেভেলপ মানে এটা জানো, ডেভেলপ মানে গ্রো মানে উন্নত, তো এটা অ্যান্সার হবে গ্রো। এবং চতুর্থ হবে দেখো আনফর্চুনেট, আনফর্চুনেট মানে কি অভাগ্যজনক, অভাগ্যজনক এটা আনফর্চুনেট বলা হয়, এটা যে অ্যাডজেক্টিভ বটে এবং এটার যে সঠিক উত্তরটা সেটা হবে ট্রেজিক। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।